কাণ্ড কারখানা। ওই দেখ ভ্যাবলাই দাঁড়িয়ে আছে। কে ভাবলাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি ওই হুলোদার বাটালিদের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কি করবি? হুলোদাদের জন্য আরেকটু অপেক্ষা করবি নাকি আমাদের সাথে যাবি? সেটাই তো ভাবছি। হুলুদা আর বাটালিদা আজ আর আসবে না। তাই মনে হচ্ছে আজ আর আসবে না। চল। চল চল, মাসিকে খবরটা দিয়ে আসি। চল। ওরা দুজন স্কুলে চলে গেছে মাসি। রাস্তা ক্লিয়ার। এবার তুমি কলালি দাদুকে ডাকতে পারো। ঠিক বলেছিস, এবার মেসোমশাইকে ফোন করতে হবে। উলো টেবিলের উপর মোবাইলটা আছে, নিয়ে আয়। এই নাও। ও 9 রিং হচ্ছে। হ্যালো, বলুন ম্যাডাম। চলে আসুন। আজ বল্টু স্কুলে চলে গেছে। এবার আমরা গিয়ে প্রাথমিক কথাবার্তাটা বলতে পারি। ঠিক আছে, আমি কাগজপত্র নিয়ে এক্ষুনি আসছি। চলে আসুন, আমি আপনার জন্য কফি বানাচ্ছি। দেরি করবেন না, রাখছি। শুনুন, বল্টুর মা বাবাকে নাটের বাড়িতে ডেকে নিন, তাহলে এক কাজে দুটো হয়ে যাবে। বাহ, ভালো বলেছেন। তাহলে আপনি ওদের ফোনটা করে নিন, আমি আসছি। রাখলাম। এই নাও, দুদিনের বাজার করে নিয়ে এলাম। এইবার আর কোনো কিছু আনতে বলবে না। এখন আমি অবশিষ্ট ঘুমটা ঘুমাবো, খুব সকালে উঠেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, চাটা খেয়ে নাও তারপর। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আছে আছে। আমি আর করালি বাবু আপনাদের বাড়িতে আসছি একটা দারুণ স্কিম নিয়ে। স্কিম? কিসের স্কিম? নাটের ভবিষ্যৎ নিয়ে আর আপনাদের কোনো ভাবনা থাকবে না। ঠিক আছে, আসুন, উনি তো ঘরেই আছেন। আমি বল্টুর মাকে আর বাবাকে দেখে নিচ্ছি। বল্টুর মা আর বল্টুর বাবা দুজনেই? হ্যাঁ, তাহলে একসাথে দুজনকে বোঝানো হয়ে যাবে। ঠিক আছে, আসুন। ঠিক আছে, রাখছি। আচ্ছা দিদি, রাখুন। শুনছো? বলো, যেতে হবে তো? হ্যাঁ, আজ সবাই বাড়ি আসছে। ঠিক আছে, আমি এখন ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসছি। যাই, ঘরদোরটা পরিষ্কার করে নি, এক্ষুনি আবার লোকজন চলে আসবে। কি রজনী বাবু, আমাদের প্রস্তাবটা কেমন লাগলো? কি মাখন বাবু? আমার তো মনে হয় এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এখনকার মার্কেট প্রাইস থেকে বেশি টাকা দেব। টাকাও পাচ্ছেন আর ফ্ল্যাট পাচ্ছেন। কি মাখন বাবু, কি বুঝছেন? না, খারাপ তো লাগছে না। তাহলে অ্যাডভান্সটা নিয়ে নিন, আজ খুব শুভ দিন। মিত্তির গিন্নি বড্ড তাড়াতাড়ি করছে। না, এবার থামাতে হবে। আজ তো মোটামুটি একটা কথা হলো, আমরা একটু আলোচনা করে নি। আলোচনা তো হয়েই গেল। হ্যাঁ, আমাদের তো আলোচনা হয়ে গেল। আমি একটা শুভ দিন দেখে আপনাদের টাকা দিয়ে দেব। ভেবেছিলাম আজ তো খুব ভালো দিন। হ্যাঁ, দিয়ে দিন। শুভ কাজে দেরি করতে নেই। ও মিত্তির দিদি, বলছি কি আমরা আমাদের মধ্যে একটু আলোচনা করিনি? নাট বল্টু আসুক, ওদের মতটাও তো নেওয়া দরকার। সেখানে বাঘের ভয়, সেখানেই সন্দেহ হয়। নাচ বল্টুর হাত থেকে বাঁচবার জন্যই তো সকাল সকাল এলাম। কিছু তো একটা করতেই হবে। কি মাখন বাবু, কি রজনী বাবু? ওরা তো বাচ্চা, ওদের এর মধ্যে নিয়ে আসার কোনো মানেই হয় না। কি মাখন বাবু, আমি কি ঠিক বলছি? বটেই তো, কথা তো হয়েই গেল। আর যখন শুভ দিনই আছে, তাহলে টাকা নিয়ে নিতে কোনো দোষ নেই। ঠিকই বলেছেন। বড়বাবু, শুনেছেন করালি বাবু আর মিত্তি ম্যাডাম তো দাসপাড়াকে লন্ডভন্ড করে দিচ্ছে। কেন, কি করেছে? কি আর বলি, করালি বাবু আর মিত্তির গিন্নি দাসপাড়ার যার যার জমি সহ বাড়ি আছে তাদের প্রত্যেকের কাছে গিয়ে বর্তমান বাজার দরের থেকে বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে। আরে মিষ্টি কথায় ভুলিয়ে ক্লাব ঘরটাকে অফিস ঘর করে নিয়েছে। নিয়েছে মানে জোর করে নিয়েছে নাকি? প্রায় সেই রকম। চীনের জোকের নাম শুনেছেন? হ্যাঁ, যে চোখ একবার ধরলে কিছুতেই ছাড়ানো যায় না। ওরে বাবা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। তাহলে তো কথা বলতে হয়। হ্যাঁ প্লিজ। দাঁড়ান, আমি করালি বাবুকে ফোন করছি।
আচ্ছা আপনারা কোথায় আনন্দ করবেন তা না চিন্তা করছেন? নাচ বল্টুর ভবিষ্যতে কত উপকার হবে সেটা বুঝতে পারছেন? এই রে বড় বাবুর ফোন। হ্যালো বলুন। আপনি এখন কোথায়? ইয়ে মানে একটু কাজে আছি। কি কাজ? এই খুব জরুরি কাজ। কিন্তু আপনাকে এক্ষুনি আসতে হবে, খুব দরকার। এক্ষুনি কাজটা শেষ করে এলে হতো না? না 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 না, তাহলে খুব দেরি হয়ে যাবে। কি আর করা যাবে, আসছি। দেখি বড় বাবু কেন ডাকলো। করালি বাবু আসছেন, এখন আপনি যান, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে, কি কথা হলো সেটা আমি পরে জানবো। ঠিক আছে। এবার মিত্তির গিন্নিকে ফোনটা করতে হবে। রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, বলুন বড় বাবু। আবার বড়বাবু, তবে কি বিষয়টা বড়বাবু জানতে পেরেছেন? আমাকেও যেতে হবে। ঠিক আছে, আসছি। দেখি কেন বড় বাবু ডাকলেন, এসে আমরা বাকি কাজটা করে নেব। আজকের দিনটা খুব শুভ। ঠিক আছে, আপনারা কাজ মিটিয়ে আসুন, আমরা তো আছি। স্কিমটা বেশ ভালো লেগেছে, কি বলুন মাখন বাবু? হ্যাঁ ঠিকই বলেছেন, আজই সব ঝামেলা মিটিয়ে দেব। আর একবার ভালো করে ভাবো। আচ্ছা হঠাৎ করে তোমরা কি সব করছো বলো তো? আপনারা ভেবে করছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তোমরা এত ভেবো না। আপনারা বুঝতে পারছেন না, হাতে যে টাকাটা থাকবে সেটা ফিক্স করে দেবো, আর তারপর দুটো করে ফ্ল্যাট পাবো। একবার ভাবো। আমাদের ভাবা হয়ে গেছে, এবারে তোমরা দুজনে বসে ভাবো। আরে কি ব্যাপার? কেমন দিলাম, আবার ফিরে এলাম। এই সময় রেঞ্জ ছিল, এটা ঠিক ভালো হলো না। হঠাৎ হঠাৎ কি মনে করে? এই আমার কেন জানি না মনে হচ্ছে যে দাসপ্রাণ আমাকে ওই কুই কুই করে ডাকছে, তাই ছুটি নিয়ে চলে এলাম। দাসপাড়া ডাকছে? যা বাবা, রেঞ্জকে কি খবর দিল? যাকে রেঞ্জকে আমাদের হাতে রাখতে হবে। ভাবলাই ভাড়াটা মিটিয়ে আয়। আরো বেশি লাফা। নে, মজা শুরু হয়ে গেছে। নে, রেঞ্জদা নিজের ব্যাগ ফেলে গেছে, নিয়ে চল। কি সুন্দর মজা শুরু হয়ে গেছে। ভাবলাই ভালোই হলো, রেজিদার ট্রলি ব্যাগটা টানতে টানতে চল, বেশ মজা হবে। আমরা এগোই। হ্যাঁ, আমরা একটু এগিয়ে যাচ্ছি গো রেঞ্জদা, পরে কথা বলবো। কি রে বাবা, ঘর তোর অন্ধকার কেন? মা, ও মা, কি হলো মা, ঘর অন্ধকার কেন? এবার থেকে ঘর অন্ধকারই থাকবে। কি সব বলছো, কেন অন্ধকার থাকবে? কেন থাকবে সেটা আমাকে জিজ্ঞেস না করে তোর বাবাকে জিজ্ঞেস কর। ঠিক আছে, বাবাকে জিজ্ঞাসা করছি। বাবা, বাবা, এবার থেকে ঘর অন্ধকার থাকবে কেন? তোর মাকে জিজ্ঞেস কর। চাপ বাবা, মা বলছে তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি বলছো মাকে জিজ্ঞাসা করতে, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা ঘর অন্ধকার করে রাখো, আমি বল্টুর বাড়ি যাচ্ছি। হ্যালো, বল্টু বলছিস তো? হ্যাঁ বল। একটু না আটকে দিন না। এই নে, বল্টু ফোন করছে, কথা বল। বল বল্টু, তোর ঘরে আলো জ্বলছে? আমার ঘরে যে আলো জ্বলছে না সেটা তুই কি করে জানলি? কি করে জানলাম মানে? আমি তো জিজ্ঞাসা করছি। আমি তোকে জিজ্ঞেস করতে ফোন করলাম। তার মানে আন্টি আর আঙ্কেল ঘর অন্ধকার করে বসে? তাহলে আমরা কোথায় যাই বলতো? তুই এক্ষুনি মাঠের কাছে আয়, আমিও আসছি স্কুলের জামা কাপড় ছেড়ে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আলোর সন্ধানে আলোচনা করতে। কি রেজদা, তুই বাড়ি যাওনি? বাড়ি যাওনি বলে যাবো না কেন? আমি কি রাস্তা ছেলে? বাড়িতে তালা দেওয়া, তাই রাস্তায় মানে। আন্টি জানে না তুমি আসবে? আরে না রে, আরে মাকেও না ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তা মাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আচ্ছা সেসব যাক, তা তোরা এখন এইখানে এই সময় কি করছিস? কি বই বলতো, আমাদের দুজনের বাড়িতে আজ আলো জ্বলবে না। মানে? এই মানেটাই তো খুঁজে পাচ্ছি না গো। চল তো বল্টু, বড়বাবুর কাছে যাই, দেখি বড়বাবু যদি কিছু বলতে পারে। ঠিক বলেছিস, চলো রেঞ্জদা, তুমিও চলো। কতক্ষণই বা তুমি এখানে একা একা দাঁড়িয়ে থাকবে? ঠিক বলেছিস, তোদের মাথায় তো বেশ তাড়াতাড়ি আইডিয়াটা চলে এলো। বাহ, অনেক উন্নতি করেছিস। বড়বাবু ঠিক একটা উপায় বার করে দেবেন। চল চল। একটা কথা বলবো রেঞ্জদা, তুই কিছু মনে করতে পারবে না, আগেই বলে দিলাম। হ্যাঁ। আরে না না, তোদের উপর রাগ করবো কেন? এই হুলু বাটালির ভ্যাবলাই আমার চোখ খুলে দিয়েছে। ওরা যে যার বাড়ি চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। এটা মানা যায় বল? না, একদম মানা যায় না।
এখন থেকে আমার মাথায় যা যা বুদ্ধি আসবে সব তোদের, চিরকালের জন্য তোদের কপিরাইট ফ্রি। আমি এক কথার লোক, মনে রাখিস। বাহ, খুব ভালো। এবার তুমি তাড়াতাড়ি পা চালাও, আমাদের বড়বাবুর কাছে যেতে হবে। সব জিনিসটা জানতে হবে। চলো চলো, পা চালাও। নাটের বাবা আর বল্টুর বাবাকে কাগজে সইটা করিয়ে নিয়েছি। আসল কাজটা হয়ে গেছে, এইবার যে কোনো দিন টাকাটা দিয়ে দিলেই হলো। হলো বাটালি, তোদের কি হলো? তোরা কথা বলছিস না কেন? জানি না কি বলবো। এটা ভালো হবে না মন্দ হবে। আজ দাসপাড়ায় রেঞ্চ এসেছে। আরে এটা তো আরো ভালো হবে, রেঞ্জকে হাতে রাখতে হবে, ওর মাথায় বেশ ভালো বুদ্ধি খেলে। ও হঠাৎ করে চলে এসেছে, ওর মা তো নেই। সেটা তো জানি, কালকে তো উনি চলে গেলেন। তোরা কি রে, তোদের বন্ধুকে ফেলে রেখে চলে এলি? ছি ছি ছি, ওকে আমাদের হাতে রাখতে হবে। ও ওকে নিয়ে আয়, ও এ কদিন আমার কাছে থাকবে। যা যা নিয়ে আয়। শোন রেঞ্জ, এই কদিন তুই নাট বল্টুদের যে কোনো একজনের বাড়ি থেকে যা। আমি তোর মায়ের কাছে খবর দিচ্ছি। সেটা তো খুব ভালোই হয়, কিন্তু আমাদের দুজনের ঘরে তো আলোই জ্বলছে না। আলো নিয়ে আলোচনা করতে এসেছি। ঠিক কি হয়েছে বড় বাবু? বিষয়টা খুব গুরুতর। করালি বাবু আর ভিত্তির গিন্নি এই দাসপাড়ায় সবার বাড়ি সহ জমি নিয়ে নিতে চাইছে। নাট বল্টু তোদের বাড়ি সহ জমি নেবার জন্যও গেছিল। সর্বনাশ! তারপর? বুঝে গেছি, আমাদের যা সর্বনাশ সবার সব হয়ে গেছে রে নাট। ও তাই আন্টি আর আমার মা ঘর অন্ধকার করে প্রতিবাদ জানাচ্ছে। আমাদের মাথার উপর ছাদটা চলে গেল রে নাট। আরে দূর বাবা, কাঁদছিস কেন? ওই কান্নার জল ফলে না আমার কাছে কোনো ভ্যালু নেই। আমার মাথাটা, এই ব্রেনটা এখন তোদের কাছে দিয়ে দিয়েছি। আর আমার মাথাটার ভ্যালু জানিস? তোদের বাড়ির থেকেও বেশি, তোদের ছাদের থেকেও বেশি। কাঁদিস না, কাঁদিস না। এখনো তোদের বাবারা করালি বাবু আর মিত্তির গিন্নির হাত থেকে অগ্রিম টাকা নেয়নি। তার মানে আশা আছে। ওরে পাগল, আশা আছে, ভাষা আছে, সব আছে। আর সবার উপর আমার এই মাথাটা আছে। আমি এক্ষুনি একটা ফোন করে সব ঠিক করে দিচ্ছি। প্রথমে নাট তোদের বাড়িতে ফোন করছি, কেমন? হ্যালো, আরে ঘর অন্ধকার করে কি করছেন? ছেলেগুলোর কথা ভাবুন, ওরা যে চরম অন্ধকারের মধ্যে পড়ে গেল। সে তো নাটের বাবা আর বল্টুর বাবা দুজনের ভবিষ্যৎকে একেবারে চিরজীবনের মতো লোডশেডিং করে দিয়েছে। শুনুন, আলো জ্বালান, আমি আসছি। সাথে করে আরেকজনকে আনছি। কাকে আবার আনছেন? রেঞ্জ তার মাকে সারপ্রাইজ দিতে দাসপাড়ায় চলে এসেছে। আর এদিকে ওর মা রেঞ্জকে সারপ্রাইজ দিয়ে ঘর বন্ধ করে নিজের বাপের বাড়ি চলে গেছে। সে এক কেলেঙ্কারিয়াস ব্যাপার। তার মানে তো রেঞ্জের খাওয়া দাওয়া হয়নি, না খেয়ে আছে। দাসপাড়ার হাওয়া পেট ভরে খেয়েছে। আরে আপনি রেঞ্জকে নিয়ে তাড়াতাড়ি আসুন, আমি খাবার বানাচ্ছি। ঠিক আছে। কি বললাম, এই যাত্রায় রেঞ্জ বাঁচিয়ে দিল। চল, এই হাবো, গাড়ি বার করো। না গো, রেঞ্জকে কোথাও পেলাম না। ওর মোবাইলেও ফোন করলাম, কিন্তু খালি সুইচ অফ বলছে। তাহলে ও ফিরে গেছে, আর মোবাইলে চার্জ নেই। ও ওর মায়ের কাছে ফিরে যেতে পারে। হ্যাঁ, এটা তো হতেই পারে। তা যাক, কাল সকালে যদি রেঞ্জকে দেখতে পাস তবে আমাদের অফিসে নিয়ে যাবি। এখন তো তোদের স্কুলে ছুটি পড়ে গেছে, সকালবেলা 1 ঘন্টা অফিসে বসে কাজ কর্ম শেখ। ভবিষ্যতে তো এই সব তোদের হাতেই যাবে, সুতরাং মন দিয়ে কাজ শেখ। এবার শুয়ে পড়, রাত হয়েছে। শুভ কি? এখন তো এই মাথাটাকে খোলার সময় আন্টি। না না, তোদের একদম কিচ্ছু করতে হবে না, চুপ করে শুয়ে থাক, যা হবার হবে। মা, রাঙা দাদুকে ফোন করে বলে দাও। নাট ঠিক বলেছে, রাঙা দাদু এলে সব ঠিক হয়ে যাবে। রাঙা দাদু এসে বাবাকে ধমক দিয়ে বলবে, রজনী এটা তুমি ঠিক করছো না, ব্যাস। তারপর আমার বাবার কাছে নিয়ে যাব, আমার বাবাকেও বকে দেবে, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সব হবে, শুয়ে পড় তো।
বল্টু মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে আমার মাথাতেও একটা জব্বর বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? রামায়ণ পড়েছিস তো? হ্যাঁ পড়েছি। আচ্ছা বলতো রামায়ণে সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? আমার তো মনে হয় লঙ্কা কাণ্ড। ব্যাস ঠিক ধরেছিস। এইবার কাল সকালে শুধু একটা অস্ত্র জোগাড় করতে হবে। কি অস্ত্র? আমার লাগবে একটা আতস কাঁচ, আর তারপরে তো দেখবি নাটের কাছে আতস কাঁচ আছে। ব্যাস তাহলে চোখ বুঝে শুয়ে পড়, শুভ রাত্রি। কাল থেকে অনেক কষ্ট সহ্য করছি। এবার সব সুদে আসলে ফিরিয়ে দেবো। আমাকে তো কিচ্ছু বলছিস না, কি ঘটতে যাচ্ছে বল? এখন কেউ কিচ্ছু বলবে না, শুধু আইসটা নাইস করে খুলে রাখিস, তাহলেই সব দেখতে পাবি। ওই যে তোমার বন্ধু হুলোদা আর বাটালিদা আর তোমার ভক্ত ভ্যাবলাই। ওরে এই পৃথিবীতে কেউ কারোর নয় রে। ওই তো আমাদের বন্ধু। ওরে আয় আয়। কালকে তো আমায় ফেলে চলে গিয়েছিলিস, এখন আবার এত নাটক করার দরকার কি আছে? না না, আমরা তো তোকে খুঁজতে গিয়েছিলাম, পাইনি সত্যি। ঠিক আছে ঠিক আছে, ওই সব নিয়ে ওই মাইন্ড করে না বেশি দূর যাওয়া যায় না, তাই এখন শুধু ফাইন্ড করব। এখন কোথায় যাচ্ছিস? চল হরিদার দোকানে যাই, হরিদার কচুরি। আরে ধুর তেরি, রাখ তোর কচুরি। আন্টি না আসলে সকালবেলা এক কাঁড়ি খাইয়েছে, তারপরে জায়গা নেই। এই নাট চল, বলতো চল, আমরা আমাদের কাজটা করে আসি। কি কাজ রে? সপ্তকাণ্ড রামায়ণের 6 নম্বর কাণ্ডটা ঘটাবার জন্য সলতে বাগাতে যাচ্ছি। চলো রেন্দ্রা। হলো তুই আর বাটালি এইখানেতে এখন কি করছিস? আমরা অফিসে বসছি। ওটা আবার অফিস কবে থেকে হলো? ওটা তো আমাদের ক্লাব ঘর। না, ওটা এখন আমাদের মাসি আর করালি দাদুর অফিস। তাহলে ক্লাব ঘরটা কোথায়? সত্যিই তো, ক্লাব ঘরটা এখন কোথায়? রেঞ্জ, তুই আমাদের বন্ধু মানুষ, তুই এদের সাথে থাকিস না, মাসি আরেকটা ক্লাব ঘর করে দেবে। আচ্ছা চল তাহলে, চল তোদের অফিস ঘরটা দেখে আসি। না না, এখন তো অফিস বন্ধ। এখন জল খাবারের বিরতি 1 ঘন্টা পর অফিসে আয়। চলো রেঞ্জদা। চিমটি তুই বড়বাবুর কাছে যা, আমরা কি করতে চাইছি সেটা বল। ওকে। আমরা এখন সপ্তকাণ্ড রামায়ণের 6ষ্ঠ কাণ্ড করব, যার নাম হবে লন্ড ভন্ড কাণ্ড। আমাদের ক্যাপ্টেন শ্রী রতন চচ্চড়ি। আমাকে ক্যাপ্টেন করলি, কি যে আনন্দ হচ্ছে বাবা রে, বুকটা পুরো ভেসে যাচ্ছে। এই তোরাই না আমাকে ঠিকঠাক মতো বুঝলি। চল চল নাটবল্টু চল। নে নে, এইবার অস্ত্রটা বার কর। লঙ্কা কাণ্ড থুড়ি লন্ড ভন্ড কাণ্ড শুরু হবে। এইবার শুরু হলো লন্ড ভন্ড কাণ্ড। বল্টু টেবিলের উপরে সব কাগজগুলো আছে। নে এবার আতস কাঁচকে ব্যবহার কর। কি বললি? ওরা বলেছে সপ্তকাণ্ড রামায়ণের 6ষ্ঠ কাণ্ড ঘটাবে। সর্বনাশ! মানেটা কি? মূর্খ থাকলে কি আর জানা যায়? 6ষ্ঠ কাণ্ড হলো লঙ্কা কাণ্ড। সব শেষ হয়ে গেল, চলুন তাড়াতাড়ি চলুন। আর নেই ভয়, করেছি যে জয়। লন্ড ভন্ড করে দিয়ে আতস কাঁচ বানিয়েছি আঁচ, দিয়েছি সূর্যকে ধরে। ওরে এটা কি করলি? বিশেষ কিছুই না, আমাদের সবার বাড়িগুলোকে বাঁচিয়ে দিলাম। রেঞ্জদার নেতৃত্বে। ও আমার সব গেল, সব। ও কর্মকর্তা বাবু, এবার তো একটু হাসুন। ক্লাব ঘরটা ফেরত পেলেন, দাসপাড়ায় শান্তি এলো। নাট বল্টু চিমটি আর রেঞ্চের হাত ধরে। এইবার বালতি করে জল ঢেলে আগুন নেভাতে হবে। লন্ড ভন্ড যা হবার হয়ে গেছে। ঠিক, এবার গড়তে হবে। ও তোরা বাঁচালি। বল্টুর কাণ্ড কারখানা।